নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। একটি বিশেষ প্রতিবেদন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা সকলেই জানেন যে আগামী 16ই সেপ্টেম্বর ঘরের মাঠে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রথম ম্যাচ খেলতে নামবে মোহনবাগান এবং সেই ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ কিন্তু আহাল এফকে, তুর্কমেনিস্তানের ক্লাব। তাদের বিরুদ্ধেই প্রথম ম্যাচটা খেলতে নামবে, যেখানে কিন্তু মোহনবাগান একই গ্রুপে রয়েছে সেফাহান এফসি, আল হুসেন এবং এই আহাল এফকের সঙ্গে। যদি গ্রুপে যে তিন দল মোহনবাগানের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সেই তিন দলের শক্তি বিচার করি, তাহলে কিন্তু বলা যেতেই পারে যে শক্তির বিচারে সব থেকে সহজতম প্রতিপক্ষ হতে চলেছে এই আহাল এফকে, এবং সেই সহজতম প্রতিপক্ষের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ম্যাচ দিয়েই কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 অভিযান শুরু করতে চলেছে হোসে মলিনার দল। ফলে মোহনবাগানের কাছে লড়াইটা কিন্তু অনেকটাই সহজ হতে চলেছে, কারণ যেহেতু তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ, ঘরের মাঠে খেলা, যেখানে যুব ভারতীতে মোহনবাগানের সমর্থকেরা উপস্থিত থাকবে, সেখানে কিন্তু এই আহাল এফকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 অভিযান শুরু করার একটা সুযোগ রয়েছে মোহনবাগানের কাছে। তবে আজকের এই প্রতিবেদন ভিডিওটা কিন্তু মোহনবাগানকে নিয়ে নয়, এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মোহনবাগানের প্রতিপক্ষ আহাল এফকে নিয়ে। কতটা শক্তির বিচারে তারা কতটা এগিয়ে রয়েছে, বা তাদের দলের আসল শক্তিটা কি রয়েছে, বা যদি আমরা একটু বিচার করি যে এই ঠিক দলটা ঠিক কোন জায়গায় রয়েছে। আহাল এফকে কিন্তু তুর্কমেনিস্তানের অত্যন্ত পরিচিত একটি ক্লাব, এবং তুর্কমেনিস্তান ক্লাব ফুটবলের সর্বোচ্চ যে দেশের যে সর্বোচ্চ লিগ ইয়কারি লিগ, সেই লিগে কিন্তু শেষবার তারা রানার্স আপ হয়েছিল, এবং তার ফলে কিন্তু তারা এএফসি প্রিলিমিনারি রাউন্ড খেলেছে। অর্থাৎ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 কোয়ালিফাই করার জন্য যে প্রিলিমিনারি রাউন্ড খেলতে হয়, সেই প্রিলিমিনারি রাউন্ড খেলে সেই ম্যাচ জিতে তারা কিন্তু মূল পর্বের যোগ্যতা অর্জন করেছে। এবং সব থেকে বড় বিষয় যেটা বলা যেতে পারে যে আহাল এফকে তারা কিন্তু বর্তমানে খেলার মধ্যে রয়েছে, অর্থাৎ ম্যাচের মধ্যে রয়েছে। তারা সম্প্রতি বেশ কিছু ম্যাচ খেলেছে, যেমন এই প্রিলিমিনারি রাউন্ড খেলেছে, তেমনই কিন্তু তাদের যে ইয়কারি লিগ, তাদের দেশের সর্বোচ্চ লিগ, সেখানে কিন্তু সম্প্রতি অলটি নাসিরের বিরুদ্ধে একটি ম্যাচ গোল শূন্য ড্র করেছে। অলটি নাসির দলটাকে আমরা সকলেই জানি, কারণ তারা গত বছর ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ খেলেছিল এবং সেখানে অলটি নাসিরকে আমরা দেখেছি। ফলে অলটি নাসিরের মতো দলের বিরুদ্ধে গোল শূন্য ড্র, এটা দেখলে কিন্তু একটা শক্তির বিচার করা যাচ্ছে যে আহাল এফকে কিন্তু একেবারেই হেলাফেলা করার মতো দল হবে না, তাদের মধ্যেও কিন্তু যথেষ্ট পোটেনশিয়ালিটি রয়েছে। তবে আমরা যদি দলটার এস্টিমেটের বিচার করি, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে, কারণ মোহনবাগান যেখানে প্রায় একটা 60 কোটি টাকার দল, সেখানে আহাল এফকে কিন্তু 3 কোটি টাকার দল। ফলে এই যে ডিফারেন্সটা, সেটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে আহাল এফকেতে খুব দামি কোনো ফুটবলার নেই। শুধু তাই নয়, এই দলটায় কিন্তু কোনো বিদেশি ফুটবলার নেই, তবে ন্যাশনাল টিমের 6 জন ফুটবলার রয়েছে, যারা অবশ্যই পার্থক্য গড়ে দিতে পারে, যারা তুর্কমেনিস্তান জাতীয় দলে খেলে। তবে তুর্কমেনিস্তান ফুটবলের যে কোয়ালিটি, তার সঙ্গে ভারতীয় ফুটবলের কোয়ালিটির কোনো তুলনা হয় না, কম্প্যারিজন হয় না। কিন্তু যে দলে ন্যাশনাল ফুটবলার নেই, যেখানে মোহনবাগানের কিন্তু 6 জন ন্যাশনাল ফুটবলার রয়েছে, এবং তারা ইতিমধ্যেই ভারতীয় ফুটবলে নিজেদেরকে প্রমাণ করেছেন, তাদের কোয়ালিটি আমরা জানি, সেখানে কিন্তু আহাল এফকের কোনো ফরেনার ফুটবলার নেই। মোহনবাগানের দলে কিন্তু ন্যাশনাল টিমের ফুটবলাররা যেমন রয়েছে, তেমন কিন্তু আহাল এফকেতে ন্যাশনাল টিমের ফুটবলাররা রয়েছে। ফলে এই জায়গাটা অবশ্যই সমানে সমানে একটা লড়াই হবে। যেহেতু জাতীয় দলের ফুটবলার থাকা মানে সেই দল অবশ্যই ধারে ভারে শক্তিশালী সেই দেশের ফুটবলের বিচারে, কারণ প্রত্যেকটা দেশের ন্যাশনাল টিমে যারা সুযোগ পায় তারা নিঃসন্দেহে দেশের সেরা ফুটবলার। সেই হিসেবে কিন্তু বলা যেতে পারে যে এই জায়গাটা মোহনবাগানের সঙ্গে অবশ্যই সেয়ানে টক্কর দিতে পারে আহাল এফকে। কিন্তু যে জায়গাটা মোহনবাগানের জন্য একটা বড় সমস্যার কারণ হতে পারে, মোহনবাগান কিন্তু দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ম্যাচের মধ্যে নেই। সেখানে আহাল এফকে দেখলে তারা কিন্তু প্রতিযোগিতামূলক ম্যাচের মধ্যে রয়েছে। তবে এই প্রতিযোগিতামূলক ম্যাচের আবহে ফেরার জন্য মোহনবাগান কিন্তু একটা প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে এফসি গোয়ার বিরুদ্ধে আগামী 9 তারিখ, কারণ একটা প্রস্তুতি ম্যাচ অবশ্যই একটা দলের মানসিকতাকে উজ্জীবিত করতে পারে। যদি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 অভিযান শুরু করার আগে প্রস্তুতি ম্যাচটা মোহনবাগান জিততে পারে, সেখানে অবশ্যই দিমি কামিন্সের আত্মবিশ্বাস অনেকটা বাড়বে, এবং এমন একটা টিমের সঙ্গে মোহনবাগান খেলতে চলেছে যে টিমটা কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে অংশগ্রহণ করবে। ফলে শক্তির বিচারেও কিন্তু এই মুহূর্তে ভারতীয় ফুটবলে এফসি গোয়া অত্যন্ত ভালো একটা দল, ফলে সেখানে কিন্তু মোহনবাগানের যথেষ্ট প্রস্তুতি হয়ে যাবে। অন্যদিকে আহাল এফকে তারা কিন্তু ম্যাচের মধ্যে রয়েছে, যেহেতু পরপর ম্যাচ খেলছে, এবং তারা 16ই সেপ্টেম্বর ভারতে খেলতে আসবে। তার আগেও কিন্তু 13ই সেপ্টেম্বর তারা ইয়কারি লিগে একটি ম্যাচ খেলে আসবে। সেখানেও কিন্তু বলা যেতে পারে যে তারা একদম সদ্য একটি ম্যাচ খেলে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে আসবে। সেখানে একদিকে যেমন সমস্যা হতে পারে যে একটা ম্যাচ খেলার পর এতটা জার্নি, তারপর কলকাতায় এসে অনুশীলন এবং তারপর ম্যাচ খেলা,
ফুটবলারদের ক্লান্তি যেমন আসতে পারে, তেমনই কিন্তু সদ্য ম্যাচ খেলে আসার জন্য প্লেয়ারদের যে 90 মিনিট মাঠে থাকার যে অভ্যস্ততা, সেটা কিন্তু অনেকটা সাহায্য করবে অবশ্যই আহালেফকের ফুটবলারদের। আমরা যদি পাশাপাশি ন্যাশনাল টিমের ফুটবলারদের কথা বলি যারা আহালেফকেতে খেলছে এবং তুর্কমেনিস্তান জাতীয় দলে খেলে, তাদের মধ্যে দুই ফরওয়ার্ড অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুই ফরওয়ার্ড তারা কিন্তু আহালেফকেতে খেলছেন এবং তারা তুর্কমেনিস্তান জাতীয় দলে খেলছেন, ফলে এই দুই ফুটবলার কিন্তু ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। আমি অবশ্যই সেই দুই ফুটবলারের নাম বলবো। একজন হলেন মেইলিস দেনিইউক, যিনি কিন্তু ইতিমধ্যেই জাতীয় দলের হয়ে 3টে ম্যাচ খেলেছেন। অন্যজন হলেন এলমান টাগাইউ, তিনি কিন্তু 19টা ম্যাচ খেলেছেন ন্যাশনাল টিমের হয়ে। ফলে বোঝাই যাচ্ছে যে এই দুই ফুটবলারের কিন্তু জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে এবং তারা কিন্তু আহালেফকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার। পাশাপাশি আরও একজন মিডফিল্ডার রয়েছেন যার নাম ডিয়ান্স মেরেডিউ। এই ফুটবলার তিনিও কিন্তু আহালেফকের ফুটবলার এবং অবশ্যই তিনি তুর্কমেনিস্তান জাতীয় দলের ফুটবলার। ফলে এই 3জন ফুটবলারের ওপর কিন্তু নজর থাকবে, কারণ তারা যেহেতু জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলে খেলে। আমরা যদি মোহনবাগানের দিকে দেখি, সেক্ষেত্রে মানবীর, লিস্টন, অনিরুদ্ধ থাপা, আপুইয়া, এনারা কিন্তু অবশ্যই একটা ম্যাচের রং বদলে দিতে পারেন এবং এদের একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি থাকে, যেটা অবশ্যই আহালেফকের এই ফুটবলারদের মধ্যে একটা এক্সপেকটেশন থাকবে। কিন্তু মোহনবাগান কোচ হোসে মলিনা, তাকে কিন্তু আমরা এর আগেও বহু ক্ষেত্রে দেখেছি যে তিনি যে কোনো ম্যাচে মাঠে নামার আগে তিনি অচেনা প্রতিপক্ষ হলে সেই দলের কিন্তু প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ বিষয় নিয়ে তিনি হোমওয়ার্ক করেন, প্রত্যেকটা ফুটবলারকে নিয়ে বিশ্লেষণ করেন, প্রয়োজনে তাদের ম্যাচ ভিডিওস দেখেন এবং সেই ম্যাচ ভিডিওস দেখে তার অ্যানালিসিস করেন, সেই বুঝে তিনি তার দলের পরিকল্পনা সাজান। এক্ষেত্রে আহালেফকের ক্ষেত্রেও যে সেটার ব্যতিক্রম হবে না সেটা কিন্তু বলাই যায়, কারণ হোসে মলিনা অবশ্যই নজরে রেখেছেন যে এই 3 ফুটবলার যারা ন্যাশনাল টিমে খেলার পাশাপাশি আহালেফকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার। ফলে তাদেরকে নিয়ে নিশ্চয়ই বিশ্লেষণ করবেন, তাদের বিরুদ্ধে নিশ্চয়ই পরিকল্পনা তৈরি করবেন। ফলে আক্রমণ ভাগ এবং মাঝমাঠ আহালেফকের যে বেশ শক্তিশালী সেটা বলাই যায়। আরও এক গোলরক্ষক আছেন যিনি ন্যাশনাল টিমে খেলেন এবং তিনি আহালেফকেতে খেলেন, যদিও তিনি জাতীয় দলে এখনো পর্যন্ত ক্যাপস পাননি। তার ফলে তিনি আহালেফকের প্রথম একাদশের ফুটবলার কিনা সেটাও হয়তো আমরা এখন নিশ্চিত করে বলতে পারবো না, কারণ আহালেফকে আমরা মাঠে দেখিনি। যেটুকু আমরা বিশ্লেষণ করছি সবটাই হয়তো তাদের ইউটিউব ভিডিও এবং ইন্টারনেটে যে তথ্য আছে সেই তথ্য দেখে করছি। তবে এটা বলা যেতে পারে যে সমস্তটা বিচার করে তাদের যে এস্টিমেট রয়েছে, বাজেট রয়েছে, তাদের যে ফরেনার্স প্লেয়ার নেই, ন্যাশনাল টিমের মাত্র 6 জন প্লেয়ার রয়েছে, সবটা বিচার করে যদি আমরা বলি তাহলে মোহনবাগানের থেকে কিন্তু ধারে ভারে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে আহালেফকে। সেক্ষেত্রে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 অভিযান শুরু করার প্রথম ধাপটা মোহনবাগানের জন্য অনেকটাই সহজ। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।